পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষের আসল রহস্য প্রকাশ্যে। ঘটনাটি ঘটে কৃষ্ণ সাধুপাড়া এলাকায়। দীর্ঘ 6 মাস ধরে জমি বিবাদ। বুধবার সন্ধ্যা রাতে হঠাৎই আক্রমণের শিকার ধীরেন্দ্র নমো, তার স্ত্রী অর্চনা নমো এবং পুত্র মিঠুন নমো। জমি বিবাদকে কেন্দ্র করে পাশাপাশি দুই পরিবারের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কৃষ্ণ সাধুপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে গ্রামীণ মোড়লদের নিয়ে দফায় দফায় বৈঠক করেও এর সমাধান করতে পারেননি গ্রামীণ বিচারপতিরা। জানা গেছে, সরকারি খেলার মাঠকে জবরদখল করে বসতবাড়ি তৈরি করেছে আক্রমণকারী গৌরাঙ্গ নমো। এই আক্রমণকারী গৌরাঙ্গ নমো গত বুধবার সাতনালা বাজার থেকে ষড়যন্ত্র করে বাড়ি ফেরার পথে ভাই এবং ভাতুষপুত্রকে নিয়ে দা, শাবল, ধারালো অস্ত্র, লাঠি নিয়ে ধীরেন্দ্রের পুত্র মিঠুন নমোর দোকানের সামনে এসে গাড়ি থেকে নেমে 7-8 জন মিলে আক্রমণ করে ধীরেন্দ্র নমো, অর্চনা নমো এবং মিঠুন নমো। তারা 3 জনের উপর দা, শাবল, লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে তারা 3 জনই দোকানের সামনে মাটিতে লুটিয়ে পড়ে। আচ্ছা ভাই, গতকালকে সন্ধ্যার দিকে যে মারামারি হয়েছে, এটা কোন জায়গাতে হয়েছে? এই জায়গাতে। জায়গাটার নাম কৃষ্ণ সাধুপাড়া। আচ্ছা, কোন সময় হয়েছে মারামারি? সন্ধ্যা 7টা 6-7টা লাগা হয়েছে, সঠিক টাইম দেখছি না আমি। কার কার মধ্যে মারামারি হয়েছে? মারামারি তো কার মধ্যে তো আমি তো মারামারি দেখছি না, আমি তো সিলাই শুনিয়ে আইছি আর কি। আচ্ছা, আগে দেখছি 3 জন 3খানে, বাপ ছেলে আর ওর মা। 3 জন এখানে? 3 জন পাইছি আমি এখানে। তারা কিরকম অবস্থায় পাইছো? 2 জন সোয়াদ পাইছি, একজন বাদ পাইছি। তারা আহত অবস্থায় পাইছো? আহত অবস্থায় পাইছি। দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। তবে ধীরেন্দ্র নমোর পরিবার অতিরিক্ত আহত হয়েছেন বলে খবর। উন্নত চিকিৎসার জন্য দুই পরিবারের আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেছেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় পাল্টা মামলা করতেই কাঞ্চনপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নড়ে চড়ে বসেন। ওনার সাথে কথা বলে জানা যায়, তিনি 2টি মামলায় রেজিস্টার করেছেন। পুলিশ প্রশাসন এর সুষ্ঠু তদন্তে নেমেছে বলে জানায় কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দীপবর্মা। তিনিও জানান যে এই মামলাটি এখন মহকুমা শাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন দেখার বিষয়, আইনের সঠিক পন্থা অবলম্বন করে কাঞ্চনপুর মহকুমা শাসক এই ঘটনার কি সুরাহা বের করেন। আমরা ঘরে আসলাম, ঘরে থেকে চিৎকার শুনছি যে মারিলিছে বাঁচাও রব। তখন চিৎকার শুনিয়া দৌড়িয়া আইছে, আইয়া দেখছে কেন মিঠুন নমো ফাওয়া সেদ মারা পড়ে রয়েছে অজ্ঞানের মতন, অস্থির অবস্থা করে। এরপরে মিঠুনের মা অর্চনা নমো, তাইনেরও মাথার মাঝে বেশি মারা, তাইনও পড়ে রয়েছে। কোন জায়গায় পড়ছে? এই দোকানের বারিন্দার সামনেই। মিঠুনের বাবা দোকানের বারিন্দাত এই মাথা পশ্চিম দিকে দিয়া পড়ি রয়েছে, পড়িয়া আমার বাঁচাও মারি লিছে। সে মারছে বউ, তারা কইছে ফান্তুয়ে মারছে, অদৈত্য তারা মারছে, এই দেখ তারা সকলনো আছে। তো এখন আইয়া তারারে পাইছি গৌরাঙ্গ নমো, গোকুল নমো, তারপরে ফান্তু নমো, গোলক নমো, নিমাই নমো। তার আর একটা নাম আছে অরিজিনাল আমি জানি না, ফান্তু অরিজিনাল নাম আছে, ডাক নাম তাদের ফান্তু। তারপরে এই অদৈত্য নম্বর এখানে ফান্তুর গাড়ি আসলো, গাড়ির এদিকে দেখছি অদৈত্য নম্বর দাঁড়ানি। তারা তো খিতা আছে কিছু দেখছি না আমি, খালি হাতে দাঁড়াইয়া থাকছে। হ্যাঁ, বাকিরা আর সবাই কইছি যাও মারামারি করিয়া লাভ নাই, দেশত তো মানুষ আছে, বিচারে ময় মুরব্বী এটা মীমাংসা করিয়া দিব। তখন কিভাবে হঠাৎ করে আইছে এখানে মারামারি শুরু করলো? তারা তো বাজার থেকে আইছে, তারা কইছে গাছ ফালাইয়া গাড়ি আটকাই লিছে তারা। গাছ আমি দেখছি না, আইয়া গাছ পাইছো না? গাছ পাইছি না। গাছটা যে জায়গা থোয়া হয়েছে তারা এই জায়গা ফালাইছে, এই জায়গাত গাছ নাই, খালি গাড়ি আছে সামনে। এটা হইলো ফান্তুর গাড়ি। তারা কিটা দিয়ে আক্রমণ করছে? তারা তো পাইছে দা আছে, লোয়ার খন্তি গাঁটাকু দিয়ে আমরা রড দিয়ে বানানো ইটা আছে, এরপরে লাঠি আছে, দা আছে, এটা দিয়ে আক্রমণ করছে। আনুমানিক কয়জন হইব তারা? তারা টোটাল অনুমানিক 8 জন মানুষ আমি পাইছি। আর ফান্তুর মা আইছে, আইয়া তারা দরিয়া নিছে, এলিয়া তারা টোটাল 9 জন লোক। আর দোকানের মালিক যে তাইনের নাম কিটা? দোকানের মালিকের নাম হলো ধীরেন্দ্র নমো। তারা কেমন আহত হয়েছে? তারা বেশি ধীরেন্দ্র নমরও বেশি হয়েছে, সবচেয়ে ধীরেন্দ্র নমর বেশি মাথা মাঝে হয়েছে আমরা যা দেখছি কেন। আর অর্চনা নমর মাথা, তার হের গলার চেত খাইছে, এই নিমাই নমর গলার চেত পড়ছে, আর ফান্তুর আঙ্গুল ইয়ে হয়েছে।
আঙ্গুলটা কাটি গেছে, 2টা আঙ্গুল। এখানে আপনি কিতা অনুমান করছেন কে আগে আইয়া মারামারি শুরু করছে? যেভাবে দেখছি আইয়া তারার দোকানের সামনে ফালাই ফড়ি দিছে এরা, আর হেরা লাঠি লিয়া এইভাবে জুগিয়া ওইছে না আর দিতাম না এরকম অভিনয় করে। আমি যেরকম করিয়া তখন আমি কইছি তোমরা আর কিতা মারতা, অত মারা হইছে আর মারতে লাগে না। কেতা অপরাধ করছে তারা, বিচার আচার নাইনি। তে বোঝা গেছে তারা আক্রমণ করছে। তারা আমার যা অনুভব, যে আইছে যারা পাইছে না তারা রাতে কোনো এই যে মিটন নম, অর্চনা নম, ধীরেন্দ্র নম, তারা রাতে কোনো লাঠি বা দা সাফল কিচ্ছু নাই। আমার নাম মনমোহন নাথ। এই গ্রামের নাম? এই গ্রামে ঘটনা হয়েছে কৃষ্ণ সাধুপাড়া, পশ্চিম সাতমালার একটা অংশ। পুলিশ প্রশাসন আইছে এখানে? পুলিশ আইছে।